আজকে 22 বছরের সম্পর্ক আমি নিজে একা, আমার কাছে কেউ নেই বাপ। আপনারা আমার পাশে আছেন তো? এই জোরে বলো বাপ, হ্যাঁ আছেন তো? হ্যাঁ, আপনাদের আমি ডাক দেব না, আমি ডাক দেব না আপনাদের। হ্যাঁ, ডাক দিলেও যাবেন আর না ডাক দিলে যাবেন। বলছে না ডাক দিলেও যাব। পীরজাদা সাইন সিদ্দিকী, আমি মনে মনে ভাববেন না, একদম সুপুরুষ, এর কোনো অন্যায় নেই, এর কোনো গুনাহ নেই। অবশ্যই আমার গুনাহ আছে, আমার সাগীরা গুনাহ, আমার কবিরা গুনাহ, আমার জানা গুনাহ, আমার অজানা গুনাহ আছে। অনেকে ভাববেন ফুরফুরায় পীরজাদা, এর মনে নামাজ কোনো কাজা নেই। নাউজুবিল্লাহ, আমি সাইন সিদ্দিকী, আমার নামাজও কাজা আছে। মনে ভাববেন না দোয়া তুলসী পাতা আমি নই। আমরা একতার ডাক দিয়েছি, একতার ডাক থাকবে, আমরা এক হয়ে থাকবো ইনশাআল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবেন ইনশাআল্লাহ? আরেকটু চিৎকার করে বলা যাবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আমাদের মধ্যে কোনো রকমভাবে আমাদের গীবত, গিল্লা, পরনিন্দা, পরচর্চা সবকে সরিয়ে দিয়ে আমরা একতার বার্তা আমরা দিলাম। আজকে শুধুমাত্র আজকে হানাফি মাদ্রাসার জন্য নয়, আপনার কি বলো, হানাফি মাদ্রাসা নয়, সারা রাজ্যেতে আমাদের একতার ডাক সারা জীবন থাকবে ইনশাআল্লাহ। আমরা কিছুই বুঝি না, আমরা এক হতে চাই। সে হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সে যেই হোক না কেন, আমাদের ওই ঐতিহ্য বজায় রাখার জন্য আমরা একতার ডাক দিলাম। আরেকবার উচ্চ আওয়াজের তাকবীরের ধ্বনি দেবেন, নারে দেখবেন, নারে দেখবেন সকল মুসলমান ভাই ভাই। আরে বাবা তাকবীরটা একটু জোরে দাও, নারে দেখবেন, হাত নামান। এই মহব্বত থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আওয়াজ এখন আসছে কেন? এই বসবেন না কেউ, দাঁড়ান, আমি তো দাঁড়িয়ে রয়েছি। এই এই থাকবে তো ইনশাআল্লাহ? শোনেন, আপনারা যেভাবে আজকে হাত তুলে দেখালেন, হাতটা তুলে যেভাবে দাঁড়িয়ে রইলেন, আল্লাহ পাকের দরবারে এটা কিন্তু ফটোগ্রাফ হয়ে রইল। কাল কিয়ামতের দিনে হাসরের মোহাম্মদে আল্লাহ বলবে, হে বান্দা, তোরা তো এক হওয়ার জন্য হাত তুলেছিলিস, তারপরে তোরা 2 নম্বরই করেছিলিস। 2 নম্বরই করার জন্য তোকে জাহান্নামে দিলাম। ওই যখন তোরা হাতটা তুলেছিলিস এক হওয়ার জন্য, আমি আল্লাহ তোদের ঘরে জান্নাতি বলে কবুল করলাম। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা কারোর হাত নয়, আল্লাহ পাক আমাদের সঙ্গে আছেন, আমার রাসূলের আদর্শ আমাদের সঙ্গে আছে। ফুরফুরা শরীফ মুজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিককে আপনি সকল মানেন না? আরে জোরে বলো, সবাইকে মানেন? পীর আবু বকর সিদ্দিককে সবাই মানেন? ওই হাতটা তুলে দেখাবেন, নারে দেখবেন। কিছু কিছু পীর সাহেবরা বলেন যে আমাদের বিরোধী। শোনেন, আমার মুজাদ্দেদে জামান ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির কোনো ব্যক্তি বিরোধী নয়, তার 5টা আওলাদের কেউ বিরোধী নয়। আমি খারাপ, আমার বিরোধী, আমি খারাপ, আমার বিরোধী, সেইটাকে 5 জনের গায়ে লাগানো ঠিক নয়। তারই জন্য বলি, শান্তির বার্তা যখন আমরা পেয়েছি, শান্তির সঙ্গে আসতে যখন পেরেছি, আজকে 22 বছরের সম্পর্ক আমি নিজে একা, আমার কাছে কেউ নেই বাপ। আপনারা আমার পাশে আছেন তো? এই জোরে বলো বাপ, হ্যাঁ আছেন তো? হ্যাঁ, আপনাদের আমি ডাক দেব না, আমি ডাক দেব না আপনাদের। হ্যাঁ, ডাক দিলেও যাবেন আর না ডাক দিলে যাবেন। বলছে না ডাক দিলেও যাব। এই বান্দাগুলোকে আল্লাহ দেখেছেন, নিঃসন্দেহে কারোর না কারোর দ্বারা এই কাজ হচ্ছে, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন না, অত ইজ্জুমান তাশা, আমি আল্লাহ তোমাদের ইজ্জত দান করি। বাপ, আপনারা প্রত্যেকে যেরকম আজকে শান্তি শৃঙ্খলার সঙ্গে বসলেন, 2টো কথাবার্তা বলেছি, আমার বলার ভিতরে কওয়ার ভিতরে কষ্ট পেলেন, কেউ ব্যথা পেয়েছেন? হ্যাঁ, খবরদার। অবশ্যই আমি পীরজাদা সাইন সিদ্দিকী, আমি মনে মনে ভাববেন না, একদম সুপুরুষ, এর কোনো অন্যায় নেই, এর কোনো গুনাহ নেই। অবশ্যই আমার গুনাহ আছে, আমার সাগীরা গুনাহ, আমার কবিরা গুনাহ, আমার জানা গুনাহ, আমার অজানা গুনাহ আছে। অনেকে ভাববেন ফুরফুরায় পীরজাদা, এর মনে নামাজ কোনো কাজা নেই। নাউজুবিল্লাহ, আমি সাইন সিদ্দিকী, আমার নামাজও কাজা আছে। মনে ভাববেন না দোয়া তুলসী পাতা আমি নই। তারই জন্য আপনাদের কাছে আবার বলে দিই, আগামী 9ই ফেব্রুয়ারি ফুরফুরা শরীফে আমার যে
আপনার কি বলে মাসিক জিকিরের মাহফিল আলা হযরত পীর সাইয়েদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতির উদ্দেশ্যে হয়। সেই জিকিরের মাহফিল আগামী 9 ফেব্রুয়ারি আছে রবিবার। আমি প্রত্যেককে দাওয়াত করে যাচ্ছি, আপনারা প্রত্যেকে যাবেন। কেন? ইলমে বাতিনির সঙ্গে ইলমে জাহিরি অর্জন করেছেন, আপনি ইলমে জাহিরি অর্জন করেছেন, ইলমে বাতিনি আপনার আমার প্রয়োজন আছে। আজকে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর থেকে শুরু করে ডক্টর শহীদুল্লাহ থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু ইলমে বাতিনি শিক্ষা অর্জন করার জন্য মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির হাতটা তারা ধরেছিলেন। তারা বড় বড় আল্লাহর মাহবুব, আল্লাহর পিয়ারা হয়ে গেছেন। আল্লাহ পাক আপনাদের কাছে দোয়া চাইব এবং দোয়া দেব আপনারা সেই বাতিনি শিক্ষা অর্জন করার জন্য মাসে একটা দিন ফুরফুরা শরীফে আসবেন। আপনার প্রত্যেক ইংরাজি মাসের দ্বিতীয় সপ্তাহ রবিবার মাথায় রাখবেন। আগামী 9 ফেব্রুয়ারি পড়েছে, আপনাদের বেশি দেরি করব না, 8টার মধ্যে আমরা শেষ করে দেবো, 7:30 পৌনে 8টার মধ্যে আমরা জিকিরের মাহফিল শেষ করে দিই। আপনাদের সকলকে আমার মন্তর থেকে আপনাকে দাওয়াত করলাম, কবুল করলেন তো? আরে জোরে বলো না ইনশাআল্লাহ। আপনারা আসুন, বসুন, মুজাদ্দেদ জামানকে চেনার চেষ্টা করুন। কারণ আমরা মুজাদ্দেদ জামানকে চিনে আছি, কিছু ব্যক্তিবর্গ আছে তারা কিন্তু আমাদের মুজাদ্দেদ জামানকে আমাদের ঘরে পিছিয়ে রেখেছে, তাই না? এই ওরা মারপিট করে, এই ওরা দ্বন্দ্ব করে, এই ওরা ঝগড়া করে। আমরা ঝগড়া করি? আরে জোরে বলো, আমরা ঝগড়া করি না। যারা বলছে তারা 1 নম্বর ঝগড়া কাটি, ঝগড়া লাগাবার উস্তাদ। নিজেরা ভালো মানুষে একদম মজবুতির সঙ্গে আল্লাহ পাক যেন আমাদের ঘরে যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন, আপনাদের আমি একটা ছোট নগণ্য ভাই হিসাবে বলে যাচ্ছি, এটাকে ঠিক রাখবেন, একতাকে ঠিক রেখে যেখানে যেখানে আমরা ডাক দেব আপনার এই রাত, আপনার কি বলে আমাদের বিশেষ করে কওমের স্বার্থে, জাতির স্বার্থে যে অবস্থা এখন পরিবেশ যে ঘটেছে, এই পরিবেশকে আমরা এক করব ইনশাল্লাহ, আমরা একতা হয়ে থাকবো ইনশাল্লাহ। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। তা যাই হোক, সবাই এবার বসে যান, যে যেখানে আছে সবাই বসে যান, সকলে বসেন, সকলে বসেন। উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। হুজুর কই? জোরে তাকবীর দিন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত পীরজাদা সাইম হুজুর, সাইম সিদ্দিকী হুজুর কেবলা, পীরজাদা সাইম সিদ্দিকী হুজুর কেবলা, মুফতি আব্দুল মাতিন সাহেব, নারায়ে তাকবীর। মিজানুর মিরাজুল মোল্লা, নূর হাকিম মোল্লা 500 টাকা দিয়েছেন। আসসালামু আলাইকুম। না আসছি 2000 কিলোমিটার। সম্মানীয় সৌদি 2 দিনব্যাপী ঐতিহ্যবাহী ইসালেসা মাহফিলের আজকের সমাপনী দিন, একেবারে আখেরি বক্তা আপনাদের সম্মুখে হাজির হয়েছেন। দূরে দারাজে যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, মজলিসে এসে বসবার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের জেনারেল সেক্রেটারি
আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর।